মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এদিন এই রায় দিয়েছেন। দোষী সাব্যস্ত হওয়া 13 জনের কি শাস্তি হবে আগামীকাল মঙ্গলবার সেই রায় দেবেন বিচারক। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় গত এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ লাগোয়া বেশ কিছু এলাকা। সেই অশান্তির জেরে গত 12 এপ্রিল শামশেরগঞ্জের চাপড়াবাদ এলাকার বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এলাকায় ব্যাপকভাবে হিংসা অশান্তির সৃষ্টি হয়। আজকে আদালত দ্বারা দোষী সাব্যস্ত হয়। এখন দেখার বাবা ও ছেলের হত্যাকারীরা কি শাস্তি পায়। শামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুন কাণ্ডে 13 জন দোষী সাব্যস্ত। বিস্তারিত তুলে ধরে কি জানালেন সরকারি আইনজীবী সমীর কুমার চ্যাটার্জি তা শুনে নেব। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। মাননীয় আদালত এডিজে 1 মাননীয় অমিতাভ মুখার্জি এজলাসে এই বিচার শুরু হয় এবং পরবর্তীতে এই বিচারের আর্গুমেন্ট শেষ হয়। আজকে মহামান্য আদালত আজকে আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a) এবং 3(5) অফ ভারতীয় নয়া সংহিতা। এই ধারাতে এদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল এই যে ধারাগুলো আমি বললাম এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এই ধারা দুটোতে। এবং এই রায় কালকে আজকে এদিকে দোষী সাব্যস্ত করে আজকে আর কিছু করেননি। কালকে সেকেন্ড হাফে এদের সাজা ঘোষণা করা হবে। কতজন আসামি করা হবে? 13 জন 13 জন আসামি। কোন কেসে আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল, মার্ডার যেটা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই বিচার চলছিল তাদেরকে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কোন এজলাস? কোন বিচারপতি এবং কোন এজলাস? অমিতাভ মুখার্জি। কোন কোর্ট? এডিজে 1। আপনি? আমি পিপি ইনচার্জ সমীর চ্যাটার্জি, জঙ্গিপুর কোর্ট। যেটা একটু